বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে স্পেসিফিক যেটা বলেছে, ছাত্র রাজনীতি বন্ধের কোনো সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়নি। স্যাররা পূর্বে ঘোষণা দিয়েছিল যে আগামীকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হবে। সেই শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পরিকল্পনা থেকেই যে আগামী দিনে শিক্ষা কার্যক্রম, যেহেতু আমরা বিভিন্ন ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রদের প্রতিনিধিত্ব করি, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করি, সেই জায়গা থেকে আমরা কিভাবে আগামী দিনে একসাথে এই জুলাই আগস্ট এবং এই দীর্ঘ ফ্যাসিবাদ পতন পরবর্তী রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে আমরা কিভাবে আগামী দিনে সকলে একত্রিত হয়ে যে অতীতে ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি সন্ত্রাসী কার্যক্রম চালু ছিল এবং প্রকৃতি অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র রাজনীতি ছিল না, তো সেই পরিস্থিতিতে আগামী দিনে একসাথে আমরা কিভাবে একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষার্থী প্রতিনিধি বলা যাবে না, মানে ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধি হিসেবে যেহেতু আমরা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করি, সবাই একত্রিত হয়ে কিভাবে কাজ করতে পারি, এইগুলো নিয়েই সমসাময়িক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি সব কিছু নিয়ে আলাপ আলোচনা হয়েছে। যেহেতু একটা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তীতে রাষ্ট্র সংস্কারের যে আলোচনা উঠেছে, সেই আলোচনার ভিত্তিতে আগামী দিনে ছাত্র রাজনীতি, যেহেতু বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে ছাত্রলীগ একটা ভয়ের এবং ত্রাসের রাজনীতি কায়েম করেছিল, সেই পরিস্থিতি থেকে উত্তরণের মধ্য দিয়ে আগামী দিনে আমরা কিভাবে একটি শঙ্কামুক্ত পরিবেশে একটি নতুন ছাত্র রাজনীতি আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিতে পারি, এই বিষয়ে আমাদের একটা প্রাথমিক আলাপ আলোচনা হয়েছে। এই বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আগামী দিনে আরও আলোচনা হবে। বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হবে যে কিভাবে এই পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা হতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে স্পেসিফিক যেটা বলেছে, ছাত্র রাজনীতি বন্ধের কোনো সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়নি। যেহেতু এটা তাদের মধ্যে একটা আলোচনা হয়েছে যে দীর্ঘদিন যেহেতু একটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ছিল, ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাসী কার্যক্রম কায়েম হয়েছিল, সেই পরিবর্তিত এই ব্যবস্থায় ছাত্র রাজনীতি কীভাবে চলবে সেই আলোচনা হয়েছে, কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধের কোনো আলোচনা সেই আলোচনায় হয়নি। ছাত্র রাজনীতির অবশ্যই পরিবর্তিত রাজনৈতিক ব্যবস্থায় ছাত্র রাজনীতির গুণগত মান পরিবর্তন করতে হবে। সেই গুণগত মান বা পরিবর্তিত ব্যবস্থায় ছাত্র রাজনীতি কীভাবে হবে, কীভাবে চলবে, সেটা নিয়ে একটা আলাপ আলোচনা হয়েছে, কিন্তু সেটা ছাত্র রাজনীতি বন্ধের বা নিষিদ্ধের এই ধরনের কোনো আলোচনা হয়নি। এটা আমরা যেটা ধারণা করেছি, সেটা আমাদের ধারণাটাই সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে সকল ফ্যাসিবাদী দর্শন নামে শিক্ষকেরা যারা ছাত্রদের উপর প্রশাসন যৌথ বাহিনী লেলিয়ে দিয়েছিল, তারাই এই ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে এই ধরনের গুজব রটাচ্ছে এবং তারাই এই বক্তব্যগুলো প্রচার করতেছে। দীর্ঘ ফ্যাসিবাদের দোসরেরা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সংস্কার প্রয়োজন। রাষ্ট্রের সংস্কারের সাথে প্রথমত আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রাথমিক সংস্কার প্রয়োজন। সেই প্রাথমিক সংস্কারের লক্ষ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিদ্যমান যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটকে আমরা চেয়েছি যেন এই সিন্ডিকেট দ্রুত ভেঙে দেওয়া হয়, যেখানে আওয়ামী লীগের প্রতিনিধিত্বকারী এই খুনি ফ্যাসিস্ট হাসিনার প্রতিনিধিত্বকারী শিক্ষক নামে দালালেরা তারা এখানে অবস্থান করে বিভিন্ন ধরনের বিভ্রান্ত জাতির মধ্যে তৈরি করছে এবং ষড়যন্ত্র করছে। আমরা সেই বিষয়ে বর্তমানে এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য আমরা যতগুলো ছাত্র সংগঠন উপস্থিত ছিলাম প্রত্যেকে এই প্রস্তাবটি রেখেছি।